আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে টপিকসটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। যারা কারেন্ট নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জ্ঞাতার্থে বলতেছি। এবং রিসেন্টলি একটা সার্কুলার হয়েছে 15তম এনটিআরসি নিবন্ধন। অলরেডি অ্যাডমিট অনলাইনে ছাড়া হয়েছে। আপনারা ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারেন ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস, আপনি যখন নিবন্ধন পরীক্ষা দিবেন, ফার্স্টলি হচ্ছে প্রিলিমিনারি, দেন রিটেন, দেন হচ্ছে ভাইবা। প্রিলিমিনারি পরীক্ষার যে বিষয়টা, আপনার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত এবং ইংরেজি এবং পাশাপাশি বিজ্ঞানও থাকবে। বিশেষ করে বাংলা সেকেন্ড পেপারের অংশগুলো বেশি থাকে, কারক, সন্ধি বিচ্ছেদ, সমাস, বিভক্তি এবং যত কবি সাহিত্যিক আছে তাদের জন্ম, কোন কাব্য কে লিখেছেন, কোন কবিতা কে লিখেছেন, জন্মসাল, মৃত্যুসাল, এগুলো একটু পড়বেন। এবং মোটামুটি গ্রামার সব সাইডে দেখবেন, সন্ধি বিচ্ছেদ, কারক। বাংলা সেকেন্ড পেপারে বই যে আছে, বইটাতে আপনারা একটু ভালোভাবে রিভাইজ করে এবং বেসিক পড়াগুলো পড়বেন। এবং বিগত সালের যত নিবন্ধন পরীক্ষার প্রশ্ন, সপ্তম নিবন্ধন থেকে 14তম পর্যন্ত, এগুলো একটু ভালোভাবে রিভাইজ করেন এবং ভালোভাবে প্র্যাকটিক্যালি সব যা এক্সপ্লেনগুলো আছে, বিশেষ করে সেই বইটা হচ্ছে আপডেট যে বই, জব সলিউশন বইয়ে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে সমাধান সহ। আপনারা ওই বইটা কিনলে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। পাশাপাশি প্রিলি যখন পরীক্ষা দিবেন, খুবই কনসাসনেস থাকতে হবে আপনাদের। প্রিলি পরীক্ষা দেওয়ার সময় আপনাদের খুব ঠান্ডা মাথায়, এবং যেহেতু 1 ঘন্টা সময় এবং দিনের এখন যে 1 ঘন্টা সে বেশ লম্বা টাইম, এখন দিন মোটামুটি বেশ লম্বা, আপনারা খুব ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিবেন। এমনভাবে পরীক্ষাটা দিবেন, প্রথমে যেটা ভালো পারেন এবং অ্যানশিওর যেটা হবেই, ওইটাতে আপনারা ভুলভাট করবেন। এবং যেটা 50 বা 90% হলেও হতে পারে, এরকম কোনো জায়গায় ভুলভাট করবেন না। আগে যেগুলো শিওর সেগুলো 100% কনফার্ম হয়ে আপনারা বৃত্ত ভরাট করবেন। কারণ প্রতিটা ভুলের জন্য 0.5 মার্ক কাটা, এবং যেখানে আপনি মার্ক পাবেন সেখান থেকে কাটা পড়বে। যেমন 10টা ফিল আপ করলেন, 5টা ভুল হইলো, এমনি আমরা নর্মালি চিন্তা করবো যে 5 মার্ক মনে হয় পাবো, কিন্তু 5 পাবেন না, পাবেন হচ্ছে আবার 5 থেকে আবার আড়াই কাটা পড়বে, 0.5। দেন আপনি 10টা এমসিকিউ ভুল ভরাট করলে, 5টা হইলে আর 5টা ভুল হইলে আপনি মার্ক পাবেন হচ্ছে 2.5। তো এই বিষয়টা আপনারা খুবই কনসাস থাকেন। আর যত ডকুমেন্ট আছে, যত পেপারস আছে, যে হার্ড কপিটা আপনারা পাবেন, ইউজার আইডি, পাসওয়ার্ড, এগুলো সব অবশ্যই আপনারা সংরক্ষণ করে রাখবেন। নেক্সট স্টেপে আস্তে আস্তে কিন্তু অবশ্যই এগুলো লাগবে। এবং অ্যাডমিট কার্ড 2-3টা করে রাখবেন, কপি করে রাখবেন, যেগুলো ভুলেও যেন না হারায়, খুবই কেয়ারফুলি। প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু আপনাদের সিরিয়াসলি পরে লাগবে, তখন খুঁজে পাবেন না, তখন ফ্রাস্ট্রেশন ফিল করবেন। আমি কিন্তু পারফেক্টলি বলে দিতেছি, আপনারা আমার কথাগুলো শুনলে অবশ্যই আপনাদের পরবর্তীর জন্য অবশ্যই আপনাদের জন্য মঙ্গল হবে। আমি আপনাদেরকে বি অ্যালার্ট করতেছি। নেক্সট আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে আপনার প্রিলি পরীক্ষা হওয়ার পর প্রিলিতে 40 পারে অ্যানাফ, 40 আপনাকে পাস মার্ক করিয়ে দেবে। কিন্তু আপনার মোটামুটি ভালোভাবে টার্গেট নেন, যত ভালো যেন করেন, কিন্তু 40 মার্ক পেলেই আপনি ইউ আর সাকসেসফুলি, কনগ্রেচুলেশন পেয়ে যাবেন অলরেডি। দেন আপনি রিটেনের জন্য যে বিষয়টা, অবশ্যই রিটেনের সিস্টেমটা হচ্ছে, রিটেন পরীক্ষা দেওয়ার আগে আপনার এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্সের যত ডকুমেন্ট আছে সমস্ত সার্টিফিকেটে সত্যায়িত করতে হবে। ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাগরিকত্বের সনদ, চারিত্রিক সনদপত্র যা আছে সবই লাগবে। এগুলো পোস্ট অফিসের মাধ্যমে আপনাকে পাঠাতে হবে। পোস্ট অফিসের মাধ্যমে বোরাক টাওয়ারের যে ঠিকানায় এনটিআরসি বিল্ডিংয়ে চলে যাবে, সেটা ওই ঠিকানায় আপনাদের লিখতে হবে। দেন তারপর আপনি রিটেনের পরীক্ষা দেওয়ার অ্যাডমিট পাবেন। রিটেন
আপনি যে ডিভিশনে আছেন সেই ডিভিশনে অবশ্যই সেটা যদি ময়মনসিংহ ডিভিশন হয় তাহলে ময়মনসিংহ হবে, খুলনা ডিভিশন হলে খুলনা ডিভিশনের পরীক্ষা হবে। রিটেন পরীক্ষা দেওয়ার পর রিটেনের 100 মার্ক সাবজেক্ট ওয়ারি, আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন, যে বিষয়ের উপর আপনি নিবন্ধন করেছেন ঠিক ওই বিষয়ের উপর আপনার প্রশ্ন হবে। স্পেশালি আপনার প্রশ্ন হবে ইন্টারমিডিয়েট আর অনার্স থেকে। আপনি ইন্টারমিডিয়েট বইটা সেটা ফিজিক্স হোক বা কেমিস্ট্রি হোক বা সেটা ম্যাথ হোক, স্পেশালি আপনি ইন্টারমিডিয়েট বইটা ভালো করে শেষ করবেন এবং পাশাপাশি আপনি অনার্সে কিছু পড়ে নিতে পারেন, কিন্তু ইন্টারমিডিয়েটটা 90% ইন্টারমিডিয়েট থেকে কোশ্চেনগুলো আসে। তো ওই পড়াগুলো ভালো করে শেষ করবেন পারফেক্টলি অবশ্যই, এবং বিগত সালে যে রিটেন পরীক্ষার যে কোশ্চেনগুলো হয়েছে সেগুলো সলিউশন সহ বের করে এগুলো ঠান্ডা মাথায় আপনারা পড়বেন। ইনশাল্লাহ আমার মনে হয় যে 100-এর ভিতরে আপনারা 70-80 পেয়ে যাবেন। আর মিনিমাম 80-70 না পেলে কিন্তু আপনাদের চাকরি পাওয়া অনেক টাফ হয়ে যাবে, কারণ রিটেনের উপর ডিপেন্ড করবে আপনাদের চাকরি। যেহেতু প্রিলি মার্ক অ্যাড হয় না, নতুন সিস্টেম, শুধু রিটেন, এবং ভাইভাও 14তমতে কাউন্ট করে নাই, শুধু রিটেন কাউন্ট করেছে, প্রিলি কাউন্ট করে নাই, ভাইভাতে মার্ক কাউন্ট করে নাই, জাস্ট শুধু শো করছে সার্টিফিকেটে রিটেন এবং ভাইভার মার্কটা দেওয়া আছে, কিন্তু 14 বছরের আমল নামায় 1 থেকে 14তম নিবন্ধনধারী যারা আছেন সবার একটা মেরিট পজিশন তৈরি করছে। সেক্ষেত্রে কিন্তু আগে ভাইভা ছিল না, এখন আবার 13তম থেকে ভাইভা শুরু হয়েছে, যার জন্য শুধু রিটেনের মার্কটা অ্যাড করা হয়। তো আপনি যে সাবজেক্টে সেই সাবজেক্টের রিটেনের মার্ক অ্যাড করবে, সারা বাংলাদেশ ব্যাপী এটা মার্কটা অ্যাড হয়। এটা আপনি বলতে পারেন এরকম রুল নম্বর সিস্টেম, যে যত বেশি মার্ক পাবে তার রুল তত কমবে এইভাবে। দেন তারপর আপনি সাকসেসফুলি কমপ্লিটেড হলেন, রিটেনে পাস করলেন, উত্তীর্ণ হলেন, তারপর দেন ভাইভা হবে। আপনি যে বিভাগে থাকেন না কেন আপনার ভাইভা বুরাক টাওয়ারে হবে, বুরাক টাওয়ার হবে। সেটা হচ্ছে ফার্মগেট থেকে বাংলা মোটর শাহবাগের আগে বাংলা মোটর নামতে হবে, সেই বাংলা মোটর থেকে রিক্সায় 10 টাকা 15 টাকা ভাড়া নেয়, বললেই হবে যে বুরাক টাওয়ারে আপনাদের পরীক্ষা হবে। বুরাক টাওয়ারে ইন টাইমে অবশ্যই পৌঁছতে হবে, যথাসময় পরীক্ষা, যে ভাইবার সময় হয় অবশ্যই ভাইবা আদবের সাথে দিতে হবে, ওয়েট করতে হবে, এবং মে আই কাম ইন স্যার বলতে হবে, বসার আগে অনুমতি নিতে হবে, ভদ্রতা নম্রতা শিষ্টাচারে 100% থাকতে হবে, এবং আপনাকে ফর্মাল ড্রেস পরতে হবে। ভাব ধরে যাবেন, চুলের কাটিং করে যাবেন, ভাব ধরে যাবেন, এবং ক্লিন শেভ থাকবেন। ছেলেদের উদ্দেশ্যে বললাম, ক্লিন শেভ থাকবেন, একদম ফর্মাল ড্রেস পরবেন, এবং আদবের সাথে কোশ্চেন যা করবে তাই আনসার দিবেন। পাকনামি করবেন না ভাই, পাকনামি করলে কিন্তু ভাইভাতে ডিসঅ্যালাউ হবেন, এবং খুবই কেয়ারফুলি সেন্সিটিভ থাকবেন, এবং সমস্ত কোশ্চেনের আনসার যেটা পারবেন না সেটা বলবেন যে স্যার এই মুহূর্তে মনে পড়তেছে না, বা কি আসলে স্যার সিচুয়েশনই কথা বলবে কি বলতে হবে। আমার আসলে এতটা প্র্যাকটিক্যালি আমি আসলে বলতে পারবো না, যদিও আমি অলরেডি প্রিলিটেন ভাইভা সহ 14তমতে টিকেছি, এবং অলরেডি আমি একটা হাই স্কুলে সিলেক্টেড হয়েছি এবং জব করতেছি রানিং। যাই হোক, আই এম অলরেডি সিলেক্টেড পারসন, সো আই জাস্ট সাজেস্ট এভরিবডি, ভাইভা শেষ করে দেন আপনাদের রেজাল্ট হবে। ভাইভা সাকসেসফুল হওয়ার পরে তারপরও গণবিজ্ঞপ্তি হবে, তার আগে মেরিট পজিশন যোগ হবে। মেরিট পজিশনে আপনি www.ntrca.gov.bd গিয়ে ওয়েবসাইটে গিয়ে আপনি ওইখানে সুন্দর করে দেওয়া আছে, আপনার যখন ছাড়বে গণবিজ্ঞপ্তি হওয়ার আগে, তার আগে আপনাদের অবশ্যই 13তম নিবন্ধন প্লাস 13তম পর্যন্ত অ্যাড করছে, 14তম অ্যাড করা হয় না ওইভাবে, কিন্তু 15তম যখন ফাইনালি শেষ হবে তখন আবার অ্যাড করবে, মেরিট পজিশন তৈরি করা হবে। এবং যারা 35+ আছেন তারা তো এমনিতে বাদ, তাদের হিসাব আলাদা। যারা 35-এর ভিতরে আছেন তাদের কথা আমি বলতেছি। দেন করে তারপরে আপনি মেরিট পজিশন দেখবেন, মেরিট পজিশন দেখে গণবিজ্ঞপ্তি যখন আসবে তখন আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই আপনাকে কেয়ারফুলি হতে হবে, আপনি কি দেখবেন যে কোনটা এমপিও প্রতিষ্ঠান কোনটা নন এমপিও প্রতিষ্ঠানে আপনি অ্যাপ্লাই করবেন না। আপনি মেরিট পজিশন যদি 1800 থাকে, যেমন আপনি ফিজিক্সে পড়াশোনা করছেন, ফিজিক্সে যদি আপনার 1800 পজিশন থাকে তাহলে সেই অনুযায়ী কটা আপনি চুজ করবেন, আপনার আশেপাশে এলাকাগুলোতে চুজ করলেন, এবং আপনি কোন প্রতিষ্ঠান কী কন্ডিশন আপনি গুগলে গিয়ে সার্চ দিলেন, সার্চ দিয়ে দেখলেন যে আসলে এই প্রতিষ্ঠানে এই ব্যাকগ্রাউন্ড সব ডাটা দেওয়া আছে, এসএসসি এবং জিএইচসির রেজাল্ট কী, এসএসসি রেজাল্ট কী, সুন্দর করে দেওয়া আছে, কত পার্সেন্ট পাসের হার, এবং এমপিও কোড নম্বর আছে কি না, এমপিও কোড নম্বর দেখলে আপনি বুঝতে পারবেন, সুন্দর করে হাইলাইট করা আছে, এবং কত সালে এস্টাবলিশ হয়েছে প্রতিষ্ঠান,
এবং সব ডিটেলস আপনি পেয়ে যাবেন অলরেডি। গুগলে সার্চ দিবেন, জাস্ট ঠিকানা লিখে কোন স্কুল বা কোন কলেজ লিখে সার্চ দিলেই জাস্ট চলে আসবে পুরো ডিটেলস। কারো কাছে জিজ্ঞাসা করা ভাই কোনো দরকার নাই কোথায় আছে, এবং ওইখানে প্রত্যেকটা হেডমাস্টার এবং প্রিন্সিপালের নাম্বার পর্যন্ত ফোনে দেওয়া থাকে, আপনি ইচ্ছা করলে নক করতে পারবেন প্রতিষ্ঠানটা কোথায়, কোন অবস্থানে আছে, কোন লোকেশন। আপনি আননোন হয়ে কথা বললেন, বলে তাদের কাছ থেকে ডাটা ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। দেন তারপর আপনি যদি 1800-2000 সিরিয়াল হয় তাহলে আপনার 40টা বা 50টা স্কুল চয়েস দেন। মাদ্রাসা এখন সমমান, মাদ্রাসা যেহেতু একই ক্যাটাগরিতে একই সমমান, তাহলে ওখানে আপনি ইচ্ছা করলে চুজ করতে পারেন। সেই প্রতিষ্ঠানে এমপিও আছে কিনা সেটা দেখে আপনাকে চুজ করতে হবে, যেহেতু বেতন স্যালারি একই। দেন এটা হচ্ছে আমি যে সিস্টেমের কথা বললাম, এটা হচ্ছে আপডেট সিস্টেম, একদম পারফেক্ট সিস্টেম, যেভাবে আমি নিজে এস্টাবলিশড হয়েছি, এবং আমি আসলে আমার আমার অভিজ্ঞতার আলোকে আমি আসলে কথাগুলো আপনাদের উদ্দেশ্যে হাইলাইট করলাম, এবং যাতে কোনো ঝামেলা না পড়েন। এবং প্রত্যেকটা ডকুমেন্টারি ফাইলগুলো সুন্দর করে রাখতে হবে, ঠিক আছে? পরবর্তীতে কিন্তু অনেক কিছু লাগে, আপনারা তখন কিন্তু পেইন ফিল করবেন। যারা উত্তীর্ণ হবেন তারপরে দেখবেন যে আপনারা পেইন ফিল করেন, এই কাগজ না, এটা হচ্ছে, এটা সমস্যা, নানান রকম প্রবলেম হবে। এই জন্য কাগজগুলো অবশ্যই আলাদা একটা ফাইল কিনে সুন্দর করে ফাইলের ভিতরে কাগজগুলো ভরে রাখবেন। প্রিলি রিটেন ভাইবার জন্য অ্যাডমিট, আবার যখন প্রিলি রিটেন ভাইবা পাস করবেন তখন কিন্তু সার্টিফিকেটের জন্য অবশ্যই আপনাকে কিন্তু এই অ্যাডমিট কার্ড লাগবে। অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু আপনাকে এই এনটিআরসি যে আপনি নিবন্ধনে যে উত্তীর্ণ হলেন, সিলেক্ট হলেন, সেই সার্টিফিকেট কিন্তু আপনি পাবেন না। অতএব সেটা আপনাকে খুব যত্ন সহকারে রাখতে হবে। কী কী লাগবে সব ডকুমেন্ট আপনি ফাইল রাখবেন, সব কিছু রেডি করে রাখবেন। যখন যেটা চাবে, যা লাগবে আপনি দিবেন, উপস্থাপন করবেন, প্রেজেন্টেশন করবেন, তাহলে আপনার কোনো ব্যাক পাইতে হবে না। এবং আপনি একটা জায়গায় সিলেক্ট হওয়ার পরে দেন তারপরে আরও অনেক কাজ, জয়েন করবেন, জয়েনিং লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন, তারপরে এমপিও কাগজপত্র, প্রথম স্বীকৃতি, শেষ স্বীকৃতি, অনেক কিছু লাগবে, যেটা হেডমাস্টার এবং কি প্রিন্সিপাল এগুলো করবে, কিন্তু ওনারা করে না। এটা আপনাকে টেকনিক্যালি হ্যান্ড ওভার করতে হবে, এবং এটা কাজ করতে হবে। অলরেডি আপনারা জানেন, অলরেডি এবার নিয়োগ যোগদানে অনেকে বাধাগ্রস্ত হয়েছে, এবং অলরেডি এনটিআরসি সুপারিশ করার পর কতগুলা প্রায় 300-র উপরে প্রতিষ্ঠান যাদেরকে লিস্টেড করা হয়েছে, তাদেরকে সম্ভবত নিয়োগদানে বাধা দেওয়ার কারণে তাদের হয়তো পানিশমেন্ট করা হবে। যাই হোক, আসলে আমরা অনার্স মাস্টার্স করা ডিগ্রিধারী হয়েও আসলে এই চাকরিটার জন্য কত লোড নিতে হয়, আসলে আমরা কোথায় আছি ভাবাই যায় না। আর একটা চাকরি এখন সোনার হরিণ হয়ে গেছে, আপনারা হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেন, কারণ এখন সব জবেরই বিসিএস টাইপ হয়। এখন সেই দিন আর নাই, পড়াশোনা ছাড়া চাকরি পাওয়া সম্ভব না। হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেন, পড়াশোনা প্রচুর করলে, বেসিক ভালো জানা থাকলে, আপনি দৌড়ান, কষ্ট করেন, স্ট্রাগল করেন, অবশ্যই আপনি একটা পারফেক্ট ডেস্টিনেশন আপনি রিচ করতে পারবেন। আই এম শিওর, ইনশাল্লাহ উইল বি, এভরিবডি উইল বি সাকসিড। Without hard work, nobody wouldn't succeed in their life. Please, hard and soul try. Thank you very much. Have a nice time. Congratulations again. Please pray to Allah for my success. Thank you very much.